বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ কিছুদিন হলো এই ভিডিওটি অনলাইনে খুব ভাইরাল। এই ভিডিওর বিষয়ে আমি কিছু কথা বলবো, বাট সময়ের অভাবে আর বলতে পারিনি। চলুন এই ভিডিওর বিষয়ে বিস্তারিতগুলো জেনে রাখি। শুধুমাত্র গোসল দেরি করার কারণে একজন শিক্ষক কিভাবে পারে ছোট্ট এই ছেলেটিকে এইভাবে মারধর করতে। স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পেলেন তার নাম মুজাহিদ। তিনি একজন মাদ্রাসার ছাত্র। দেরি করে গোসল করার অপরাধে তার শিক্ষক তাকে এইভাবে বেধড় মারধর করে। মানুষ মানুষের সাথে কিভাবে এরকম বাজে ব্যবহার করতে পারে। তারপর তিনি একজন মাদ্রাসার হাফেজ। একজন হাফেজ হয়েও কিভাবে তার ছাত্রের গায়ে এভাবে হাত তুলতে পারে। পড়াশোনার ক্ষেত্রে এ ধরনের আচরণ করা বা এ ধরনের ভিডিওগুলি সামনে পড়া, অন্যান্য ছোট বাচ্চাদের সামনে যদি এই ধরনের ভিডিওগুলো পড়ে তাহলে তারা কি সাহস পাবে মাদ্রাসায় পড়াশোনা করার জন্য? এই যুগে এসে যদি অভিভাবকরা দেখেন এই ধরনের ভিডিওগুলো, তাহলে তারা কি কখনো চাইবে তাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ানোর জন্য? আল্লাহ তাআলার পবিত্র কোরআন শিক্ষা দিচ্ছেন, অন্তত সেখানে ছোট ছেলে মেয়েদের সাথে নমনীয় আচরণ দেখান। সেখানে যদি আপনার ছেলে মেয়ে থাকতো তাহলে কি এইভাবে মারতে পারতেন? আল্লাহ তাআলা কখনো বলছেন বা কোনো হাদিসে দেখাতে পারবেন যে আল্লাহ তাআলার পবিত্র কোরআন এভাবে শিক্ষা দিতে? আল্লাহ তাআলার পবিত্র কোরআন শেখাচ্ছেন, সেখানে অন্তত নমনীয় আচরণ করবেন। আমি জানি আমি ছোট মানুষ, আমার থেকে অনেক গুণ বেশি আপনাদের জ্ঞান রয়েছে, তাই বলবো ছোট বাচ্চাদের সাথে ভালো এবং নমনীয় আচরণ করার জন্য। বিবেকের তাড়নায় কথাগুলো বলতে বাধ্য হলাম। আমরা চাই ছোট ছোট বাচ্চাগুলো আনন্দের সাথে কোরআনের জ্ঞান অর্জন করুক। আমরা চাই ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহ তাআলার বাণী তাদের অন্তরে ধারণ করুক। আপনার ভয় না, আপনার মায়ের ভয় না, আপনার হুমকিতে না। আল্লাহ তাআলা আমাদেরকে এসব বোঝার জন্য তৌফিক দান করুক। আমরা যেন বুঝতে পারি, আমরা যেন নমনীয় হতে পারি এবং বাচ্চাদের সাথে নমনীয় আচরণ করতে পারি। আসসালামু আলাইকুম।